সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখির পক্ষ থেকে। দর্শক বন্ধুরা ও চাষি ভাইরা, আজকের এই পর্বে আমি আলোচনা করব ধান চাষে ফলন বৃদ্ধির জন্য পটাশ সার কখন কখন দেব, কতটুকু করে দেব এবং ধান চাষে পটাশ সারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি। আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ। চলুন দর্শক বন্ধুরা, শুরু করা যাক আজকের এই পর্বটি। ধান চাষে কতটুকু পটাশ সার প্রয়োগ করব এবং কোন কোন সময়ে এই পটাশ সারগুলো আমরা প্রয়োগ করব, চলুন শুরু করি। দর্শক বন্ধুরা, পটাশ সার নিয়ে আলোচনা করার পূর্বে আগে আমরা জেনে নেই এই পটাশ সারের কাজ কি কি। তো পটাশ সারের অনেক কাজ আছে ধান চাষের জন্য, তার মধ্যে প্রধানত কয়েকটি কাজ হচ্ছে, একটি হচ্ছে পটাশ সার গাছকে শক্ত করে, দ্বিতীয়ত হচ্ছে গাছের কাণ্ডকে মোটা করে, তৃতীয়ত লজিং বা পড়ে যাওয়ার হার কমায়, চতুর্থত যদি ধরি তাহলে হচ্ছে ধানের শীষের দানা ভরাতে সাহায্য করে হচ্ছে এই পটাশ, পঞ্চমত হচ্ছে গাছকে রোগ সহনশীল করে গড়ে তোলে। ভাইরা, এখন আমরা কিন্তু বোরো মৌসুমে আছি, আর এই বোরো মৌসুমটা অনেক আবহাওয়ার প্রতিকূল পরিবেশ পেরিয়ে কিন্তু আমাদের এই চাষাবাদটা করতে হয়। তো আবহাওয়ার প্রতিকূল পরিবেশ, এই যে এই আবহাওয়ার প্রতিকূল পরিবেশ খাপ খাইয়ে নিয়ে যেহেতু আমাদের এই বোরো মৌসুমের ধান চাষটা করতে হয়, এই সময়টিতে কিন্তু পটাশ সারের কোনো রকম ঘাটতি, পটাশ সারের অভাবজনিত লক্ষণে আমরা মারাত্মকভাবে ধানের ফলনে ক্ষতির সম্মুখীন হতে পারি। তো এইখানে পটাশ সারের যতগুলো কাজ, সেটা হচ্ছে গাছ শক্ত করবে। গাছ যদি শক্ত করে তাহলে সহজে কিন্তু বাতাসে হেলে পড়বে না, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং সেই গাছ শক্ত থাকলে সেখানে পোকার আক্রমণও কম হবে। দ্বিতীয়ত হচ্ছে গাছের কাণ্ড যদি মোটা হয় তাহলে অবশ্যই গাছ শক্তিশালী হবে, আর কাণ্ড মোটা হলে সেখান থেকে বড় শীষ বাইর হবে এবং প্রচুর দানা ধরবে। তাছাড়াও বড় যে কারণটি সেটি হচ্ছে এই বোরো মৌসুমের ধানে আমরা মারাত্মকভাবে অনেক রোগের সম্মুখীন হই, তার মধ্যে ব্লাস্ট, খোলপড়া, খোলপচা ও অন্যান্য রোগ মারাত্মকভাবে আক্রমণ করে। সেখানে পটাশ সার গাছকে রোগ সহনশীল করে গড়ে তোলে। তাহলে এক কথায় পটাশ সারের অনেক কাজ আছে, বিশেষ করে ধান চাষের জন্য। তো এই পটাশ সার ধান চাষের ফলন বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। তো চলুন এখন আমরা জানি কোন সময়টিতে ঠিক কতটুকু করে পটাশ আমরা প্রয়োগ করব, আর ধান চাষের কোন সময়টিতে পটাশের গুরুত্বটা সবচেয়ে বেশি। ভাইরা, ধানের জীবন চক্রে 3টি গুরুত্বপূর্ণ সময় আছে যখন পটাশ সার দেওয়া সবচেয়ে ভালো। এই 3টির মধ্যে প্রথমটি হচ্ছে রোপণের আগে সেচ চাষের সময়। দিতে হয় মোট পটাশের অর্ধেক, এতে গাছ শুরু থেকেই শক্ত ভিত্তি পায়। দ্বিতীয় ধাপে 20 থেকে 25 দিন পরে দিতে হয়, অর্থাৎ যখন গাছের কুশি বের হতে শুরু করে। এই সময়টিতে দিতে হয় বাকি অর্ধেকের অর্ধেক, বাকি পটাশের অর্ধেকের অর্ধেক। তাহলে গাছের কুশির সংখ্যা বৃদ্ধি পাবে এবং গাছগুলো সম আকার হয়ে বৃদ্ধি পাবে। তৃতীয় ধাপের পটাশটি দিতে হয় 40 থেকে 45 দিন বয়সে শীষ আসার ঠিক আগ মুহূর্তে। যদি জমি হালকা হয় বা ফলন বেশি চান তাহলে অল্প পরিমাণে অতিরিক্ত পটাশ প্রয়োগ করতে হবে। এটা দিলে দানা মোটা হবে এবং শীষগুলো ভরপুর হবে এবং শীষের নিচের অংশ থেকে দানা ভরপুর হবে। দর্শক বন্ধুরা, তাহলে এখন আসি আরেকটি মূল কথায়। আমরা তো দেওয়ার ধাপগুলো জানলাম, কিন্তু অনেক চাষি ভাইরাই যা করি ধান চাষের ক্ষেত্রে তা হচ্ছে আমরা শুরুর দিকে অর্থাৎ জমি চাষের শেষ ধাপে এসে পটাশ সার বা অন্যান্য সারগুলো প্রয়োগ করি না। আমরা সাধারণত অনেক কৃষক ভাইরাই যেটা করি সেটা হচ্ছে ধানগুলোর চারাগুলো আগে রোপণ করে ফেলি, পরে সেটা 5 থেকে 7 দিন পরে প্রথম ধাপের সারটা দিই। সেই ক্ষেত্রে আপনার প্রথম ধাপটা, আপনি ওই কাদায় যে ধাপটা আছে ওইটাকেই প্রথম ধাপ ধরবেন এবং দ্বিতীয় ধাপটা 25 দিনের কাছাকাছি চলে আসবেন। তৃতীয় ধাপটা অবশ্যই 45 থেকে 55 দিনের মধ্যেই শেষ করতে হবে। এই হচ্ছে 3টি ধাপ।
যারা জমি তৈরির সময় দেননি তাদের জন্য। আর যারা জমি তৈরির সময় দিয়েছেন তাদের জন্য তো প্রথম স্টেপ বা প্রথম ধাপগুলোই ঠিক আছে। এখন মূল কথায় চলে আসি, সেটি আসলে পটাশটা দিব কতটুকু করে প্রতি বিঘার জন্য বা প্রতি হেক্টরে কতগুলো করে পটাশ লাগে। প্রতি বিঘার জন্য অর্থাৎ 33% এমওপি বা মিউরেট অফ পটাশ আমরা দিব হচ্ছে 20 থেকে 25 কেজি করে, বা হেক্টরে 80 থেকে 100 কেজি করে। তো এটা যদি মাটির উর্বরতা কম হলে একটু বাড়াতে হবে, অর্থাৎ প্রতি বিঘার জন্য 25 কেজি। আর যদি মাটির উর্বরতা ভালো থাকে কিংবা সেই মাটিতে পটাশের উপস্থিতি ভালো থাকে, সেখানে পার বিঘায় 20 কেজি করে দিলেই হয়ে যাবে। অর্থাৎ যদি আপনার মাটির উর্বরতা বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার হেক্টরে অর্থাৎ 100% 80 কেজির মতো, আর যদি উর্বরতা কম থাকে সেই ক্ষেত্রে প্রতি হেক্টর প্রতি 100 কেজি করে পটাশিয়াম দিতে হবে পার বিঘার জন্য। তাহলে এখান থেকে আপনি ধরে নেন যে যদি পটাশ সারের উপস্থিতি কম থাকে জমিতে, সেই ক্ষেত্রে প্রতি শতাংশের জন্য আপনি 1 কেজি পর্যন্ত ব্যবহার করতে পারবেন মিউরেট অফ পটাশ ভালো ফলন পাওয়ার জন্য। আর যদি আগের থেকেই সেই জমিতে ভালো পটাশ থাকে কিংবা পটাশ সার ভালো থাকে, জমি উর্বরতা ভালো থাকে এবং জৈব সারের উপস্থিতি ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনি 100%-এর জন্য 80 কেজি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ প্রতি বিঘায় 33%-এ আপনি 20 কেজি হারে ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে পটাশ সারের দেওয়ার যে ডোজ সেটি। এখন আসি আপনারা জমিতে কিভাবে এই পটাশ ছিটাবেন। পানি জমে থাকলে বা অধিক পানি থাকলে সরাসরি ছিটাবেন না, হালকা কাদা অবস্থায় ছিটালে সবচেয়ে ভালো কাজ করে পটাশ। অথবা আপনি সার প্রয়োগের 2 থেকে 3 দিন পর হালকা সেচ দিলে সেটা আরো ভালো। খেয়াল রাখবেন জমিতে জানি বেশি পরিমাণে পানি জমে না থাকে, তাহলে পটাশিয়ামের ঘাটতি থেকেই যাবে, পটাশ সারের কার্যকারিতা কম হবে। দর্শক বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ কথা, তা হচ্ছে আমরা অনেক সময় ইউরিয়া সার বেশি দেই, পটাশ সার কম দেই। জেনে রাখবেন ইউরিয়া সার গাছ লম্বা করে আর পটাশ সার গাছকে শক্ত করে। দুইটার সমন্বয় যদি ঠিক না থাকে তাহলে কিন্তু গাছ অনেক সময় হেলে পড়ে যায় বা ফলন মারাত্মকভাবে কম হয়। তাহলে দর্শক বন্ধুরা, শেষ কথা হলো, ধানে ফলন যদি বেশি চান তাহলে শুধু ইউরিয়া নয়, সঠিক সময় সঠিক মাত্রায় পটাশ সার প্রয়োগ করুন। এই পটাশ সারের যে সময়টা তা হচ্ছে জমি প্রস্তুতের সময় অর্ধেক, কুশি আসার সময় অর্ধেক এবং শীষ আসার আগে অর্ধেক, অথবা প্রয়োজনে আরেকটু ভালো ফলন পাওয়ার জন্য হালকা পরিমাণে অতিরিক্ত দিন। এই নিয়মে পটাশ সার প্রয়োগ করুন, ইনশাআল্লাহ ফলনে অনেকটা পার্থক্য দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করতে চাচ্ছি। বাংলাদেশের পাশাপাশি যেই সকল দর্শক বন্ধুরা ইন্ডিয়া থেকে দেখেন এবং আমার চ্যানেলকে সাপোর্ট করেন এবং আমাকে উৎসাহিত করেন লাইক কমেন্টের মাধ্যমে, ইন্ডিয়ার ভাইদেরকেও অসংখ্য ধন্যবাদ ও অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।